আজকে আমি বানিয়েছি মাছের চপ। তো এটা বানানো যে কতটা সহজ সেটা এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে। একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তাছাড়া রেসিপিটি যদি একবার আপনারা দেখেন তাহলে কিন্তু ওই প্রথমবারেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এতটা সহজ রেসিপি, সবারই কিন্তু ভালো লাগে এই রেসিপিটি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। তো তার আগে বলি, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। যে কোনো চপের মধ্যেই কিন্তু একটা স্পেশাল মশলা পড়ে, তো সেটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে আমি কি করেছি, কড়াইতে আমি হাফ চামচের মতো ওই যে জিরে দিয়েছি, গোটা জিরে, দুটো লঙ্কা দিয়েছি। তো ঝালটা বুঝে শুনে লঙ্কাটাকে দিতে হবে। তো আমি এখানে দুটো দিয়েছি। তারপরে যে হাফ চামচের মতো গোটা ধনে, তো এগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখানে যদি গোটা গোলমরিচ থাকে তো ওটা দিলে কিন্তু ভীষণই ভালো হয়। আমার কাছে গোটা ছিল না, তাই আমি কি করেছি, ওটা পাউডার ছিল, ওটা আমি হাফ চামচের মতো নিলাম, নিয়ে ওটাকে একই সঙ্গে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর দেখিয়ে দেবো কেমনভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তো তারপরে আমি কি করেছি, ওই কড়াইতে কিন্তু আমি একটু জল দিয়েছি। জল দিয়ে এখানে 3 পিস মাছ নিচ্ছি। আচ্ছা বলে দিই, আজকে আমি নিয়েছি ভেটকি মাছের 3টি পিস। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছও নিতে পারেন। আর এই ভেটকি মাছটা নেওয়ার কারণে আমার অনেকটা সুবিধা হবে, তাই আমি নিয়েছি। এই মাছের মধ্যে কিন্তু কাঁটা সেভাবে থাকে না, তাই আমার এটা অনেকটা কাজটা করতে সুবিধা করবে, তাই নিয়েছি। তো এটা 2 মিনিটের মতো আমি সেদ্ধ করেছি নিচের দিকটা। তো এটাকে উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেবো। এইভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট মাত্র সময়টা লাগবে এটা সেদ্ধ হতে পুরোপুরি। তো একই রকমভাবে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি। তো এতে করে কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কাঁটাটাকে ছাড়াতে আমার সেভাবে অসুবিধা হয় না। তো আজকে আমি ভেটকি মাছ নিয়েছি। এই মাছে কিন্তু সেভাবে কাঁটা না থাকার কারণে কিন্তু এটা আমার কি বলবো, বেশ ভালোই হয়েছে। তো আপনারা দেখতে পাবেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এটাকে একটু সময় ধরে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে ঠান্ডা করে নেওয়ার মতো আমার সময়টা ছিল না হাতে, তাই আমি কি করেছি, এখনই কাজটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন আমি ওই যে কাঁটাটাকে আলাদা করে নিচ্ছি। এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে। তো আপনারা যে কোনো মাছ নিতে পারেন, শুধু একটা কথা মাথায় রাখবেন, এর কাঁটাগুলো কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে, না হলে কিন্তু চপটা হওয়ার পর খেতে ভালো লাগবে না বা গলায় গিয়ে গেঁথে যেতে পারে। তো অবশ্যই এটাকে বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো দেখুন মোটামুটি এখানে বেছে নিয়েছি। আর দেখুন 3 পিস মাছ নিয়েছিলাম, এখানে মাত্র আমার ওই যে 2টো কাঁটা বেরিয়েছে। কাঁটা কিন্তু বেশি এখানে পাওয়া যায়নি। তো মোটামুটি এই জন্য আমি নিয়েছি। তাছাড়া এই মাছটা কিন্তু বেশ স্বাদের, যার কারণে আমি নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে একটু ম্যাশ করে নিয়েছি, কাঁটাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে একটু তেল দিয়েছি। আমি আজকে সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। তো দেওয়ার পর আমি 5 ফোড়ন দিয়েছি। আমি মনে করি 5 ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেকটা চলে আসে। তো আপনারা চাইলে যে কোনো ফোড়ন দিতে পারেন, গোটা জিরের ফোড়নও দিতে পারেন। তারপর গ্রেট করা ওই আদা রসুনটা ওটা দিয়েছি। দেওয়ার পর আমি কুচনো ওই যে পেঁয়াজটা দেবো। তো সব কিছুকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু 2টো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ওটাও কুচিয়ে নিয়েছিলাম। তো ওটাই আমি দিয়েছি। দিয়ে সব কিছুকে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কাজটি করে নিচ্ছি। তো এই মশলাগুলো ভাজা হলেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়, তো ওটা মাথায় রেখে কাজটি আমি করে নিচ্ছি। তো মোটামুটি একটু ভাজা হয়েছে। তারপর আমি কি করেছি, পরিমাণ মতো ওই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই কটাই আমি দিয়েছি। দিয়ে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরই সাথে আমি কি করেছি, ওই যে ম্যাশ করা মাছটা ছিল সেদ্ধ করা আগে থেকে, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখন থেকে দিয়েই মোটামুটি মশলার সাথে মোটামুটি কাজটি করে নিচ্ছি। তো একটু ভালো করে দেখে নিতে হবে কোথাও কোনো কাঁটা আছে কিনা, তো বারবার আমি ওটাই দেখছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু পরে গলায় বিঁধতে পারে। তো মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এটাকে দিয়েও আমি কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি আলু। তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে না খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসে। তো যার কারণে আমি 2টো ছোটো সাইজের আলু নিয়েছিলাম, তো ওগুলোই আমি দিচ্ছি, একটু ম্যাশ করেই দিচ্ছি। তো ওটাকে দিয়েও কিন্তু কিছু সময় ধরে ওই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাবেন কিভাবে কি করি, এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি কোনো কিছুর মধ্যে, তাই আমি একটু বুঝে শুনে লবণটাকে দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে দিচ্ছি। এই পুরের মধ্যে যদি লবণটা একটু বেশি থাকে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো আপনারা বুঝে শুনে কাজটি করে নেবেন, যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে কাজটি করে নেবেন। তো লবণটাকে দিয়ে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি। করে নেওয়ার পর ওই যে ভাজা মশলাটা ছিল না, ওটাকে আমি
বেটে নিয়েছিলাম, একটু আধ ভাঙা করে বেটে নিয়েছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। তো এটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির মধ্যে আলাদা একটা স্বাদ চলে আসে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এখানে সব কিছু রেডি। সবশেষে আমি কি করেছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো ওটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে, তাই আমি একটু কোচানো ধনেপাতা দিয়েছি। দিয়ে এটাকেও কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি পুরটিকে আমি রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে আমি কাজটি করেছি। তো এইভাবে করে নিলে পরে কিন্তু কাজটি করতে বেশ সুবিধা হবে, তাই একটু শক্ত শক্ত করে বা এইভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে। তো দেখুন এটাকে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো ততক্ষণে দেখিয়ে দিই কী করতে হবে। তো আলাদা একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি নেব ময়দা। আমি এটা নিয়েছি 3 চামচের মতো, আর কর্নফ্লাওয়ার নেবো এরই সাথে মোটামুটি ওই 3 চামচের মতোই নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার মোটামুটি 3 চামচ করেই নিয়েছি। নেওয়ার পর এতে আমি দেবো পরিমাণ মতো লবণ। তো অল্প করেই দিচ্ছি, আমি একদম অল্প করে দিচ্ছি, 1 চিমটেই মোটামুটি দিচ্ছি বলতেই পারেন। তারপর যেটা আমি দিচ্ছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো। তো এটা দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়, নাহলে কিন্তু কেমন একটা প্লেন প্লেন খেতে লাগে বা ওইভাবে দেখতে লাগে, তাই আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর একটু জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। তো দেখুন কীভাবে কাজটি করছি আমি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে সব কিছুকে। বেশি কিন্তু গাঢ় করাও যাবে না, আবার ভীষণই পাতলা করা যাবে না। তো দেখিয়ে দেবো কীভাবে কাজটি হয়েছে বা করেছি। তো দেখুন, তো এটা আমি করে নিয়েছি। আর এদিকে দেখুন এখানে আমি অনেকগুলো ব্রেড ক্রাম্ব নিয়েছি, বলতে ওই পাউরুটিকে একটু ভেজে নেওয়ার পর আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। তো ওটা আমি অনেকগুলোই নিয়েছি, তো লাগবে আমার, তাই আমি নিয়েছি। তারপর এদিকে দেখুন পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিন্তু আর একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপটা দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে শেপগুলো দিতে পারেন। তো এখানে আমি ওই যে একটু ডিম্বাকৃতি হয় না, ঠিক সেভাবেই কিন্তু শেপগুলো দিয়েছি। তো যেটা সহজ মনে হয় বা যেভাবে দিতে আপনারা পছন্দ করেন, ঠিক সেভাবে মোটামুটি তৈরি করে কাজটি করে নিলেই হলো, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো এইভাবে একটা গোল করে নিয়েছিলাম, শেপ করে নিয়েছিলাম, তারপর একটু লম্বাটে করে নিয়েছি একটু হাত দিয়ে এইভাবে। তো দেখুন কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো যদি দেখেন যে বাইন্ডিংটা হচ্ছে না, তাতে করে কিন্তু আরেকটু মেখে নেবেন, তাতে করে এই যে পুরটা কিন্তু একটু নরম হয়ে যাবে, তাতে করে সুন্দরভাবে কিন্তু শেপটা দেওয়া যাবে। তো দেখুন আর একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে। তো এইভাবে মোটামুটি একটা গোল করে একটা বলের আকারে গড়ে নিতে হবে। গড়ে নেওয়ার পর একটু লম্বাটে আকার দিয়ে দিতে হবে। এমনিতেও কিন্তু করা যাচ্ছে, সেভাবে আমার কিছু অসুবিধা হচ্ছে না। ওই পুরটি যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায়, তাতে করে কিন্তু কোনো রকম অসুবিধা আর হয় না। তো এইভাবে মোটামুটি সব কটা তৈরি করে নিয়েছি। তো শেপগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলে চলুন পরবর্তী স্টেপটা দেখিয়ে দিই কী করতে হবে। ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করে রেখেছি না, তো ওর মধ্যে মোটামুটি রেখে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিয়ে ভালোভাবে কোটিং করে দিতে হবে। এইভাবে দেখুন কীভাবে কাজটি আমি করছি। করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিতে হবে এটাকে, তাহলে করে এক্সট্রা যে মিশ্রণটা আছে ওটা কিন্তু ঝরে পড়ে যাবে। তারপর কিন্তু এই যে ব্রেড ক্রামের উপর এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে ভালোভাবে কোটিং করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করে নিলেও হয়। তো আজকে আমি ডবল কোটিং করব, তাই আমি কি করেছি, এভাবে একটু ভালোভাবে সেট করে নিয়েছি, একটু চেপে চেপে মোটামুটি কাজটি করে নিয়েছি। করে নেওয়ার পর আবার আমি ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোলে মোটামুটি ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়ার পর এইভাবে একটু চামচ দিয়ে আর একটু লাগিয়ে দিয়েছি। তারপর এক্সট্রা যে মিশ্রণটা রয়েছে ওটাকে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর আবার আমি ব্রেড ক্রামের উপর দিয়েছি। তো একই রকমভাবে কাজটি আমি করে নিচ্ছি। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে করে নিতে হবে কোটিংটাকে, তাতে করে কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে মোটামুটি চেপে চেপে কাজটি করে নিয়েছি। তো একই রকমভাবে আরও একটা আমি করে নিচ্ছি। তো দেখুন আজকে যেভাবে আমি বানাচ্ছি, এইভাবে যদি আপনারাও তৈরি করেন, তো তাহলে দেখতে পাবেন আলাদা করে একটা কী বলবো পর্দা দেখতে পাবেন বা লেয়ার দেখতে পাবেন এই চপের গায়ে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যার কারণে কিন্তু দেখতেও দারুণ লাগে। তো খুব সহজেই কিন্তু একটা ক্রিস্পি চপ, মাছের চপ আপনারাও তৈরি করতে পারবেন এইভাবে বানালে। তো দেখুন কিভাবে আমি তৈরি করছি। প্রথমে কিন্তু আমি একবারের জন্য লেয়ার করে নিয়েছিলাম, তারপর আবার ঘুরে আমি আর একটা লেয়ার আমি করে নিচ্ছি এইভাবে। ঠিক দেখুন কিভাবে কি করছি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন সব কিছু। কোটিংটা করে নেওয়ার পর না সব কিছুকে ভালোভাবে সেট করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে, কোনো কিছু যেন না খুলে পড়ে যায় বা ঝরে পড়ে যায়। তো মোটামুটি সব কিছু দেখে নিয়েছেন আশা করি। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। তো কাজটা করে নেওয়ার পর এদিকে কড়াইতে আমি একটু তেল দিয়েছিলাম, তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এইভাবে একটার পর একটা আমি ছেড়ে দিচ্ছি। তেলটা যেন না বেশি গরম থাকে বা কি বলবো খুব যেন না ঠান্ডা হয়, তো সেদিকে খেয়াল করতে হবে। তো এখানে একটু গরম হয়ে গিয়েছিল, তাতে কোনো অসুবিধা নেই, আমি কাজটাকে মোটামুটি ম্যানেজ করে নিয়েছি। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু তেলটা গরম থাকার কারণে তাড়াতাড়ি কালারটি চলে আসছে। তো বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে।
কারণ কর্নফ্লাওয়ারের কিন্তু কোটিংটা রয়েছে, ওটাই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগে, তো এর স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি একটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তো এইভাবে মোটামুটি আরও কটা রয়েছে, আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। তো একই রকমভাবে মোটামুটি ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আমি যে বললাম 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের আমি কেটে বা ভেঙে দেখিয়ে দেবো। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। তো এই পর্যন্ত দেখছেন মানে বোঝা যাচ্ছে জিনিসটাই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে না, ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।